হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে ভূত চতুর্দশী, তাই আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় মোমবাতি জ্বালাচ্ছি। প্রত্যেক বছর এই দিনটাতে আমি মোমবাতি জ্বালিয়ে বাড়িটাকে সাজিয়ে তুলি, আর এবছরও তাই করছি। দেখতেই পাচ্ছ বাড়ির সিঁড়িতে মোমবাতি দিচ্ছি আমি। আর মোমবাতি জ্বালাতে আমার খুবই ভালো লাগে, আর আজকের দিনটাতে তো বিশেষ করে। তো তাই আমি রেডি হয়ে মোমবাতিগুলো জ্বালাতে শুরু করে দিয়েছি। বাড়ির প্রত্যেকটা জায়গায় আমি মোমবাতি দিয়ে সাজাবো আজকে। তো তোমরাও কারা কারা আজকে মোমবাতি জ্বালো তারা অবশ্যই জানিও। আর কি জানো তো, বাড়িতে আজকের দিনটাতে বাড়িটা একটু অন্যরকম লাগে। বাড়ির বাইরে কি সুন্দর টুনি বাল্ব জ্বালানো হয়। দীপাবলি এলেই আমরা বাড়ির সামনেটায় টুনি বাল্ব দিয়ে সাজাই। তোমরাও হয়তো অনেকেই টুনি বাল্ব লাগাতে খুব ভালোবাসো, আমিও খুব ভালোবাসি। আর মোমবাতি দিয়ে বাড়িটা সাজালেও খুব ভালো লাগে। তো আজকে ভাবছিলাম বাজি ফাটাবো, অনেকগুলো বাজি কিনে এনেছি, কিন্তু ভাবলাম যে না, কালকে কালী পুজো, কালকে ফাটাবো। তাই আজকে আর বাজিগুলো ফাটালাম না। সকালবেলা কিনে এনেছিলাম বাজিগুলো, এবং তারপর বাজিগুলো ভালোভাবে রোদে দিয়েছি। রোদে না দিলে বাজিগুলো একদম ফাটে না। তোমরাও কারা কারা আমার মতো বাজি রোদে দাও তারপর ফাটাও, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো বাজিগুলো রোদে দিয়েছি, কালকে বাজিগুলো ফাটাবো, তার ভিডিও অবশ্যই দেব। আর আমি এখনও বাজি ফাটাতে ভীষণ 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 ভালোবাসি। ছোটোবেলায় কি হতো, আমাদের বাড়িতে আর কি বিশাল বড় জায়গা ছিল আমরা আগে যেখানে থাকতাম। তো সেখানে জেঠুরা পিসিরা সবাই চলে আসতো, সবাই 2 ব্যাগ করে বাজি কিনতো, এবং কালী পুজোর দিন সবারই এত বাজি হয়ে যেত, আমরা বাজি ফাটিয়ে ফাটিয়ে মানে কি বলবো আর কি, পাগল হয়ে যেতাম, এত বাজি আসতো। তো তাই মনে পড়ে যে ছোটোবেলার দিনগুলোই খুব ভালো ছিল। আর কালী পুজোর দিন আমার এক বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণও ছিল। ওদের বাড়িতে কালী ঠাকুরের মূর্তি আছে, তো তাই নিমন্ত্রণ থাকতো। আমাদের পাশের বাড়িতেও নিমন্ত্রণ থাকতো, তাদের বাড়িতেও কালী পুজো হতো। তো সেই দিনগুলো খুবই মনে পড়ে। আর আমার বান্ধবীও অপেক্ষা করতো কখন ওদের বাড়িতে গিয়ে আমি আরও একসাথে বাজি ফাটাবো। আমাদের বাড়িতেও ও মাঝে মধ্যে আসতো, আর আমরা একসঙ্গে বাজি ফাটাতাম। আর আমাদের বাড়িতে এত বাজি ফাটানো হতো, তাই ও মাঝে মধ্যেই বলতো যে ওদের প্রত্যেক মানে কালী পুজোর আগে যে ও চলে আসবে আমাদের বাড়িতে, তারপর আমি যাব ওদের বাড়িতে বাজি ফাটাতে। তো এই ছিল একটা মানে কি বলবো, মহাযুদ্ধের মতো আর কি বাজি ফাটানো। প্রচুর বাজি ফাটিয়েছি ছোটোবেলায়, প্রচুর। আর তুবড়ি, রং মশাল এগুলো তো ভীষণ ভীষণ ভীষণই পছন্দের ছিল। তো প্রচুর বাজি ফাটিয়েছি। তোমরাও আমার মতো ছোটোবেলায় কে কে বাজি ফাটিয়েছো অবশ্যই জানিও। আর যাই হোক, এই বছর এখানে হয়তো অত বাজি ফাটাবো না, কিন্তু তবুও ছোটোবেলার কথাগুলো ভীষণই মনে পড়ে, কারণ তখন একটা আলাদাই মজা ছিল। তো যাই হোক, মোমবাতিগুলো প্রায় জ্বালানো শেষের মুখেই, প্রত্যেকটা মোমবাতি প্রায় জ্বালিয়ে দিয়েছি। আর দেখো জ্বালানোর পর কি সুন্দর লাগছে সিঁড়িটা। আর আমি কি জানো তো, ওই মোম ফেলে মোমবাতি বসাতে পারি না। আগে মোমবাতির তলাটা গরম করে নিয়ে বসিয়ে দিই, তারপর জ্বেলে নিই। তোমরা দেখতেই পাচ্ছ।